আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, একশত ভাগ গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন করে সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। স্যার, মনোযোগ দিয়ে কাজ কাম করলে অফিসের চেহারা কি এরকম থাকতো? আচ্ছা ঠিক আছে, তুই মন দিয়ে কাজকর্ম করিস, হলো? আমার কাজ কামে কোনো ফাঁকি ঝুঁকি পাবেন না, আর আমি ফাঁকি দেওয়ার মতো ছেলেও না। আমি রিয়াল ছেলে, রিয়াল কাম করি। রোলেক্স, ওয়াও ভাইয়া, মম তো এত কিছু এনেছে, তুমি তোমার ইয়াঙ্গার সিস্টার আর তার বরের জন্য কি এনেছো? তুই যা ভাবছিস তার থেকেও ব্যাডের কিছু। হায় হায়, এটা তো বালিশ না মনে হইতেছে ইটের টুকরা। গতকাল রাইতে এক ফোঁটাও ঘুমাইতে পারিনি। আপনার সাথে নাকি আপনার ক্লায়েন্ট, সে কোথায়? ও পাত্রের কথা বলছেন তো? পাত্রর বাসায়, আমি ওখানেই যাচ্ছি। ওকে নিয়ে গাড়িতে করে কাজী অফিসে যাব। পাত্রকে আপনি জানেন ম্যাডাম? কে? বাহ, তাহলে তো সব নির্ভেজালভাবেই হয়ে গেল। তাহলে দিন তারিখ কবে ঠিক করা যায় মুরব্বী, বলেন তো? মানে আপনিও বলেন। শুক্রবার হতে পারলে ভালো হয়। শুক্রবার? আমার কোনো আপত্তি নেই। শুকর আলহামদুলিল্লাহ। তোমার ব্যাংকের নাম আর অ্যাকাউন্ট নম্বরটা আমার কাছে পাঠাও, আমি জমা দিয়ে দেবো। আপনারে আমি আমার অ্যাকাউন্ট নাম্বার SMS করে পাঠিয়ে দিয়েছিলাম। তোমার বরের সামনে আমি পুরনো ড্রেস পরে যাব কেন? সে কি তোর দিকে তাকিয়ে থাকবে যে তুই নতুন ড্রেস পরেছিস নাকি পুরনো ড্রেস? এত কথা কেন বলছো? দেবে না তাই বলো। তোমার বিয়ের দিন আমি বাসায় থাকবো না। কই যাবে? ক্লাসে যাব, তারপর বান্ধবীর বাসায় চলে যাব। তোমাকে নিয়ে যাওয়ার পর তারপর ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে, যাস। আর বান্ধবীর বাসায় যাওয়ার সময় রিক্সা ভাড়াটা আমার থেকে নিয়ে যাস। লাগবে না, তোমাদের কোনো কিছু আমার লাগবে না। ওরে বাবা, আবার থেকে রাগও করে পাগলি। আমি তো পাগলি, যাও সরো। আচ্ছা বাবা ঠিক আছে, তুই কি মনে করেছিস তোকে আমি ড্রেস দেবো না? বোকা মেয়ে, তোর জন্য তো আমি ড্রেস আগে থেকেই রেডি করে রেখেছি। থ্যাংক ইউ আপু। এবার আমি সেলাইটা করি। কি আমার কথা সত্যতার প্রমাণ পাইলে তো? এরকম সলিড কাজ করবেন তো ঠিক আছে, আর যদি উল্টা পাল্টা করেন তাইলে 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 কি? আমার এর সাথে পাইবেন না। আরে মেয়ে, বেশি কথা কইও না তো, এখন কামের কথা শোনো। জি বলেন। 2 দিন বাদে নবনীতার লগে তোমার বিয়া। তাই নাকি? বরের কোনো ঠিক ঠিকানা নাই, আপনি কনের সাথে বিয়ের দিন ক্ষণ ঠিক কইরা তারে চুইসা খাইয়া ফেলাইতেছেন। ভালো, খুবই ভালো, আপনি পারেন, বুঝছেন? তুমি বেশি কথা কও। শোনো, নবনীতার মা আর ভাই বিদেশ থেকে চলে আইছে। বলেন কি? হ্যাঁ,
তুমি তো কইছিলা সেনাকুঞ্জে তোমাকে বিয়ে হইব। এখন যাও সেনাকুঞ্জে বুকিং দিয়ে আসো। টাকা দেন, বুকিং দিয়ে আসতেছি। আরে আমার কাছে তখন টাকা নাই, চিকিৎসা মেলা টাকা খরচ হচ্ছে, আর বাকি যা ছিল তা তো তোমার আইজ দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকা জোগাড় করে আমারে ফোন দিয়েন, আমি গিয়ে বুকিং দিয়ে আসবো। এক কাম করো না, তোমার আইজ যে টাকা দিলাম ওখান থেকে তুমি বুকিং দিয়ে দাও, আমি তোমার পরে দিয়ে দেবো নে। আপনি নিজের এত চালাক মনে করেন কেন কন দেখি? ওই যে বুঝছি, শোনো আমি নবনীতারে কইছি তুমি বিদেশে আছো, বিয়ের একদিন আগে ফিরবা, এই 2 দিন তুমি বাসা থেকে একদম বাইরে হবে না, বুঝছো? কেন? আরে নবনীতা গাড়ি লয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, কখন তোমারে দেখে ফেলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন যাও। আর শুনেন, এই কেসের 50% টাকা কিন্তু আপনি আমারে দিবেন। হইছে, পাইবা, যাও। বুঝলেন কিন্তু? বেশি আশকারা পেয়ে গেছো না? দাঁড়াও, তোমার আমি ঠিক মতো ট্যাগ দিতে আসছি। দেখলে আপু, বড়পুর ভাগ্যটা কত ভালো। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করেছে। দুলাভাইয়ের ফ্যামিলিতে নাকি কেউ নেই, একদম একা। বিয়ের পর আমি বড়পুর কাছে গিয়ে থাকবো। আর তোর পড়াশোনা? কেন, সেখান থেকে করবো। আহা হা হা, মা তোকে যেতে দিলে তো? কেন দিবে না? দুলাভাই থাকবে সারাদিন অফিসে, আপু একা একা, আমি থাকলে সুবিধা হবে না? শোন, এত স্বপ্ন দেখিস না, আগে দেখ ওর বরটা কেমন হয়, আমাদেরকে ভালোভাবে নেয় কিনা। তোমার মধ্যে শুধু নেগেটিভ চিন্তা। যে মানুষটার কেউ নেই সে আমাদের মতো দুটো শালিকা পেলে ভালোভাবে নিবি না, এটা কি হয়? আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো লাগে তুই তাই করিস। জানাপু, বড়পুর বিয়েতে পরার জন্য আমার জন্য সুন্দর একটা ড্রেস করে রেখেছে। তোর জন্যই তো করবে, আমার জন্য তার করবে না। তুমি এই কথা কেন বলছো? গত কোরবানিতে তো তোমাকে একটা করে দিয়েছে। আর এই, তোকে যে রোজারিতে দিয়েছিল আমাকে কি দিয়েছে? তোমার কোরবানিতে ড্রেস এখনো নতুন রয়েছে। এত ঘন ঘন না কর, তুই চুপচাপ পড়তো আর আমাকেও পড়তে দে। তুমি আমার সাথে তো ভাব দেখাচ্ছ কেন? আশ্চর্য, আমি আবার কই ভাব দেখালাম? যত ভাব সব আমার সাথে না। বড়পুর কাছে চলে গেলে তখন মাসে একবারও আসবে। ঠিক আছে, মাসে একবারও আসা লাগবে না, তখন আমি শান্তি মতো পড়তে পারবো। হ্যালো নূর মোহাম্মদ ভাই, কেমন আছেন? হ্যাঁ জি ভালো। ম্যাডাম, এত রাতে ফোন করে আপনাকে ডিস্টার্ব করলাম না তো? আরে না না, আপনার জন্য আমার ফোন সব সময় খোলা আছে, যখন ইচ্ছে তখন ফোন করবেন, নো প্রবলেম। ম্যাডাম আপনি ভালো আছেন তো? আমি খুবই ভালো আছি। আর আপনার ভাই, মম, ওনারা ভালো আছেন? জি, ওনারাও ভালো আছেন। ম্যাডাম, এত রাতে আপনাকে ফোন করার একটা কারণ আছে। আমি একটা কথা বলতাম, কিন্তু কথাটা যে কি করে বলি। নূর মোহাম্মদ ভাই, আপনাকে না বলেছি আমাকে কোনো কথা বলতে আপনি হেজিটেট ফিল করবেন না। না মানে এই তারপরেও কি, আপনি নিঃসংকোচে বলুন তো। না মানে আপনাদের বিয়েটা তো সেনাগুঞ্জি হবে না? অবশ্যই সেনাকুঞ্জি হবে। আপনার কোনো সন্দেহ আছে? জি ম্যাডাম, কিঞ্চিত সন্দেহ আছে আর কি। হোয়াট ডু ইউ মিন নূর মোহাম্মদ ভাই? এই সেনাকুঞ্জে তো এখনো বুকিংই দেওয়া হয়নি। বাট ওয়াই বুকিং দেওয়া হলো না কেন? আসলে বুকিং দেওয়ার কথা তো সাদ সাহেবের, উনি হঠাৎ করে বিদেশ চলে গেলেন তো, তাই বুকিং দেওয়া হয়নি। আহা, এই কথাটা আপনি আরো আগে জানাবেন না? আসলে আমি আমার অন্য ক্লায়েন্টের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম তো, এই ব্যস্ততার মাঝে বুকিং দেওয়ার কথাটা আমি ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, আমি কালই বুকিং দেওয়ার ব্যবস্থা করছি। ম্যাডাম, এই সেনাকুঞ্জে তো মিনিমাম 7 দিন আগে বুকিং দিতে হয়। বলেন কি? তাহলে উপায়? উপায় একটা আছে, ওই সেনাকুঞ্জের কথা বাদ দিয়ে অন্য কোনো কমিউনিটি সেন্টারে করুন। নো, নেভার। আমার আর সাদের মতো এরকম ইন্ডাস্ট্রিয়ালিস্টের বিয়ে সেনাকুঞ্জের বাইরে অন্য কোথাও হবে? হতেই পারে না। যে করি হোক ওখানেই হতে হবে। ব্যবস্থা একটা করা যায়, কিন্তু তার তরিকা আলাদা। আমি
সেভাবে করার কথা ভেবেছি, কিন্তু সমস্যা হয়েছে সাদ সাহেব এখানে নেই, আর আমার কাছেও কোনো টাকা নেই। টাকার জন্য আপনি সেনাকুঞ্জের বুকিং দিতে পারেননি, এ কথাটা বলতে আপনি এতক্ষণ লাগালেন? ব্যাড, ভেরি ব্যাড। কত টাকা লাগবে বলেন, আমি কালই টাকাটা তুলে আপনাকে দিয়ে দিচ্ছি। জি ম্যাডাম, ঠিক আছে, আমি এখন তাহলে রাখি। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি আমি কি বলছেন? কে আপনি বলেন, পরিচয় দেন আপনার। এটা কি পূর্ণিমাদের বাসা? পূর্ণিমাদের বাসা হলে কি হবে আর না হলে কি হবে? হ্যাঁ, কে আপনি? পরিচয় দেন। আন্টি, আপনি রেগে যাচ্ছেন কেন? রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, জানা নেই শোনা নেই হুট করে টেলিফোন করে বলছে পূর্ণিমাদের বাসা নাকি। আই বেয়াদব ছেলে, এই নাম্বার তুমি কোত্থেকে পেয়েছো? এই নাম্বার আর কখনো ফোন করবে না বলে দিলাম, খুব খারাপ হবে। ও মাই গড, মেয়েদেরকে তো কড়া শাসনে রাখে মনে হচ্ছে। আই বেয়াদব ছেলে, তুমি আবার ফোন করেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে? মা, আমাকে চিনতে পেরেছেন? আমি আমিনুল ইসলাম, জীবন। মা, জীবন? বাবা আপনি? মানে আমি না, মানে আমি বাবা, মানে আমি। জি, আমি জীবন। সরি বাবা, আমি না বুঝতে পারি নাই, একটু আগে কেনাকে ফোন করে উল্টোপাল্টা কথা বলছিল, তাই এরকম রেগে রেগে কথা বলছিলাম, কিছু মনে করবেন না। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি কিছু মনে করিনি। মা, পূর্ণিমা কি বাসায়? জি বাবা, বাসায় আছে, আপনি একটু লাইনে থাকেন, আমি ডেকে দিচ্ছি। পূর্ণি, পূর্ণি। হ্যাঁ মা, দেখেছো? হ্যাঁ, জামাই বাবাজি ফোন করছে, তোর সাথে একটু কথা বলতে চাই। ধর, বস এখানে, বস। হ্যালো। হ্যালো, আমি জীবন। জি। আমি কি বিরক্ত করলাম? না, ঠিক আছে। আপনি কেমন আছেন? ভালো আছি। ফোন করেছি, শপিংয়ে যাব, তো আপনার ড্রেসের যদি কোনো কালার পছন্দ থাকে। এই নিয়ে আমার বিশেষ কোনো পছন্দ নেই, কালার ম্যাচ করলেই চলবে। আপনি কিন্তু আমাকে আপনি আপনি করছেন। আপনিও তো আমাকে আপনি আপনি করছেন। না না, ঠিক আছে, তোমাকে একটা কথা বলি। কি কথা? আমাদের বিয়েটা একদমই অন্যরকম বিয়ে, তাই না? একটু অন্যরকম তো বটেই, কিন্তু বিয়ের আগে দুজনের মধ্যে একটু দেখা বা আলাপ হওয়া উচিত ছিল। হ্যাঁ, উচিত ছিল ঠিক, কিন্তু আমাদের বিয়েটা ঘটকের মাধ্যমে হচ্ছে, ঠিক? এই ঘটক একবার মেয়ে দেখাতে নিয়ে কি করেছে জানো? কি করেছে জানো? মেয়েকে সামনে নিয়ে এলো, তার চুল, নাক, কান আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি। এ কি আশ্চর্য! কোরবানির হাটে যেরকম গরু দেখানো হয় সেরকম শুরু করেছে। আমি তো খুবই বিব্রতকর অবস্থায় পড়েছি। পূর্ণিমা, আমি তোমার অজান্তে তোমাকে দেখেছি, তাই আমাদের বেলায় এরকম আনুষ্ঠানিকতার কোনো দরকার নেই। কিন্তু বর তো কনেকে সুযোগ মতো দেখেই কনের গার্জিয়ানের কাছে প্রস্তাব পাঠিয়ে বিয়ের দিনক্ষণ পাকাপাকি করে ফেলেছে, আর সেই কনের বরকে দেখার সুযোগ হয়নি। এই অধিকার কি খর্ব করা ঠিক হয়েছে? তথাস্তু ম্যাডাম, তাহলে চলে আসা হোক, কনে বরকে দেখে যাবে, সেই সাথে পছন্দ করে ড্রেস কিনে নিয়ে যাবে। যদি কনের বরকে অপছন্দ হয় তখন কনে যে শাস্তি দিবে বর তা হাসি মুখে মেনে নেবে। হয়েছে? এটা ঠিক আছে,
অধিকার খর্ব করার শাস্তি পেতেই হবে। তাহলে দেরি না করে এক্ষুনি চলে আসুন। না থাক, অদেখাকে মেনে নিয়ে বাবা মার কাছে যখন সম্মতি দিয়েছি তখন বাসরের আগে আর দেখতে চাই না। নিয়তি আমার সব, আমি নিয়তির কাছে নিজেকে সঁপে দিয়েছি। তোমাকে দূর থেকে দেখে যতটা মুগ্ধ হয়েছি, তোমার সাথে কথা বলে আমার মুগ্ধতা আরো বেড়ে গেছে। তাহলে কথা রীতি টানলাম কেন? এত মুগ্ধতা মনে অশান্তি সৃষ্টি করবে, চোখের ঘুম কেড়ে নেবে। কেড়ে নিলে নিক, আমি তোমাকে ছাড়া ঘুমাতে চাই না। বাকি কয়েকটা দিন নির্ঘুম থাকবো, তারপর তোমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবো। তখন আমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। কি বোঝা গেল? খুব বেশি হয়ে যাচ্ছে, আমি রাখি আজকে। কি রাখছো না তো? আচ্ছা ঠিক আছে, রাখছি। কই রাখছো? ওকে, বাই। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। ওয়াও, তোকে তো দারুণ লাগছে। থ্যাংক ইউ। দেখতে হবে না সিস্টারটা কার? শিওর, ইউ আর রাইট। বাট সিস্টার, কোথায় যাওয়া হচ্ছে? আমি সেনাকুঞ্জে যাচ্ছি বুকিং দিতে, চলো আমার সাথে। নো 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 নো, নেভার নেভার। ওয়াই? এই সিটিতে যেই জ্যাম আর পলিউশন, মাপ চাই বোন, আমি বের হতে পারবো না। কেন? সিটিতে পলিউশন আর জ্যামের কথা ভেবে কি সিটির লোকজন বাইরে বেরোচ্ছে না? বাট আমি এই সিটির লোক না, ইউ নো। হ্যাঁ, তুমি তো এই সিটির গেস্ট। শিওর। প্লিজ চলো, নূর মোহাম্মদ ভাই আমাদের জন্য ওয়েট করছে, চলো। ও টানাটানি করিস না, ছাড়। এক কাজ কর, তুই আর তোর নূর মোহাম্মদ ভাইকে যা 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 বুকিংটা কনফার্ম করে দিয়া, যা। টিক 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 টিক। বাই। নবনীতা আসতেছে না কেন? ফোন ফোন করুম না। ওয়ালাইকুম আসসালাম। সরি নূর মোহাম্মদ ভাই, একটু দেরি হয়ে গেল। না না না, ঠিক আছে, আমি জানতাম তো রাস্তা জাম তো। আপনি গাড়িতে যেয়ে বসেন, আমি টাকা নিয়ে আসছি। চলেন ড্রাইভার সাহেব, এসিটা ছেড়ে দেন প্লিজ। ম্যাডাম, আমার এক ক্লায়েন্টের বিয়ে হচ্ছে তো কালকে, তার ইন্তজাম চলছে, সেখান থেকে আমি সময় বের করে আপনাকে দিয়েছি। থ্যাংক ইউ নূর মোহাম্মদ ভাই, সো নাইস অফ ইউ। আপনার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। কিছু বলেন না ম্যাডাম, এটা তো আমার কর্তব্য এবং দায়িত্ব। কর্তব্য এবং দায়িত্ব পালন করার যে শিক্ষা আমি মুরব্বীদের কাছ থেকে পেয়েছি, তা আমি অক্ষরে অক্ষরে পালন করতে চেষ্টা করি। ইনশাল্লাহ আমরণ তা করে যাব। আপনি যে আপনার দায়িত্ব এবং কর্তব্য পালনের ব্যাপারে সচেতন, সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। ম্যাডাম, আমরা এদিকে কোথায় যাচ্ছি? ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্টে? কেন কেন ক্যান্টনমেন্ট কেন? ওমা, সেনাকুঞ্জে আপনি বুকিং দেবেন, ক্যান্টনমেন্টে না গেলে হবে? ম্যাডাম, আপনি ব্যাপারটা বুঝতে পারেন নাই। সেখানে নর্মাল বুকিং দেওয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। আমাদের কাজটা করতে হবে অন্যভাবে, অন্য তরিকে।
মানে আমি এখানে অনেক কাজ করিয়েছি তো, আমার সাথে ওদের একটা পার্সোনাল রিলেশন আছে, সেইভাবেই কাজটা করতে হবে। ওই মিয়া, তোমারা না কইছি কয়দিন বাসা থেকে বাইরে না হইতে? আরে বাইর হই নাই তো, একটু দোকানে আসছে চা সিগারেটের জন্য। দেরি না করে তাড়াতাড়ি বাসায় যাও। না না, সাদ হবে কি করে? ও তো ব্যবসার কাজ বিদেশে গেছে। দেখতে একদম সাদের মতো। আরে ভাই, যেসব সদস্যরা চলে যায় তাগজ ওই সিবিআর ছবি জমা রাখি, তাইলে তো এরকম আরো 5টা অফিস লাগবো। আচ্ছা ঠিক আছে, ফেলে যখন দিয়েছেন তখন কি আর করা। আমি নতুন করে আবার ফটো এবং সিভি দিয়ে যাচ্ছি, আপনি আমার ফাইল চালু করেন। চালু করতে হইলে তো ফি দিয়া নতুন করে সদস্য হইতে হইব, এটাই নিয়ম। তোমরা এসে সবকিছু ঝামেলা পাকিয়ে ফেলেছো। আচ্ছা, আমরা আসার আগেই তো তুমি সাদের সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছিলে, সেটা কি দোষ আমাদের? প্লিজ, আর ভাল লাগছে না, থামো একটু। মাম, এই যে এটা সে সাতানো বাচ্চা। এই সাতানো বাচ্চা, এই 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 পাত্র সেজে মানুষ ঠকাস, তাই না? হ্যাঁ, মাথা নিচু করে আছিস কেন? বল, কথার উত্তর দে। হ্যাঁ, যে ঠকাই, যে ঠকাই। আমার কি ইচ্ছা করছে জানিস? হ্যাঁ, কি ইচ্ছে করছে? ইচ্ছা করছে সমস্ত শরীরের শক্তি দিয়ে তোর একটা লাথি মার। 100 গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ। কটক বাকি ভাই, কটক বাকি ভাই, তার কাছেতে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাঘিবাই প্রাইভেট লিমিটেড।